স্পাইসি লাইফে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকে সকালটা শুরু হয়েছিল এই নাটক দিয়ে। ইনি হচ্ছেন কুট্টু, আমাদের ঘরের সবার প্রিয়। তো ইনি এরকম মাঝে মধ্যে শুয়ে থাকেন, এনার হাতটা ধরে জাস্ট তুলে দিতে হবে, তাহলে ইনি উঠে পড়েন, দিয়ে আবার লাফাতে শুরু করে দেন। তো এনার গা ফা একটু ঝেড়ে দিচ্ছিলাম। খুব বদমাইশ, গাছপালা খুব কেটে দেয়, এই জন্য একে ছাড়া হয় না। সকালটুকু শুধু ছাড়া হয়, তাই সকালেই ভাবলাম একটু এনার ভিডিও করি। আজকে রোদটা প্রচণ্ড উঠেছিল, তারপর ভাবলাম যে একটু তাহলে ফুচকা করি। ফুচকাটা সব মাখা হয়ে গেছিলো, তারপরে মনে পড়ছে আজকে বৃহস্পতিবার আমাদের আঁশ টাঁশ খাওয়া হয় না, সেই জন্য সবটা করে রাখলাম, পরে একদিন খাওয়া হবে। তো এইভাবেই সব রুটির মতো ডেলি করে ফার্স্ট রুটির মতো বেলে তারপরে ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছিল। তারপরে কড়াইয়ে তেল গরম করতে দেওয়া হয়েছে। তেল গরম হলে আস্তে আস্তে একে একে সব ভাজা হবে। তবে হ্যাঁ, দেখতে হবে তেলটা যেন ঠিকঠাক গরম হয়, যেটা আমি প্রথমে খেয়াল করিনি। দুটো টিস্যু নিয়েছিলাম একটা থালায় দেওয়ার জন্য, কারণ ওই যে তেলটা প্রচণ্ড বেশি হয়ে যায়, সেই তেলটা যাতে শুষে নিতে পারে। তারপরে ভাজার সময় খেয়াল না করার জন্য প্রথমেরগুলো কিছু কিছু পাঁপড়ের মতো হয়েছিল। আমার ভালোই হয়েছিল, আমি খেয়ে নিয়েছি, কারণ আমার বেশ ভালোই লাগে খরা খরা জিনিস। আর এখন তো আমের চাটনি প্রতিদিনই আমাদের ঘরে হচ্ছে, যার জন্য বেশ আমের চাটনি দিয়ে একটু চাটের মতনও হয়ে গিয়েছিলো, খাওয়ার মতো। খিদেও পেয়েছিলো, আজকে জলখাবারে কিছু খাওয়া হয়নি, তার জন্য। আস্তে আস্তে ভাজার পর অনেকগুলোই হয়েছিল, রোদেতে দিয়েছিলাম। এটা হচ্ছে তার ভিডিও। বিকালটা প্রচণ্ড গরম ছিল, তার উপর জলখাবারে ওরকম করেছিলাম ফুচকা টুচকা, তার জন্য একটু আইসক্রিমও খেলাম। আইসক্রিমটা আনা ছিল না, আইসক্রিমটা নিয়ে এলাম, দিয়ে খেলাম। আমাদের বিকালে আমরা হাঁটতে যাই, আমি আর মা। তো আমাদের মাঠগুলো আগে পুরো ফাঁকাই থাকতো, আমাদের বলতে আমাদের গ্রামের। এখন দেখছি খুব চাষ হচ্ছে, মানুষজন আস্তে আস্তে পরিশ্রমটা আবার করছে। বেশ ভালোই লাগছে, চারিদিক বেশ সবুজ হয়ে থাকে। আবার যখন ধানটা পাকে বেশ কি সুন্দর হলুদ হয়ে গেছে, বিভিন্ন কালারের কম্বিনেশন, খুবই সুন্দর। আজকের মতো এইখানেই শেষ করছি আমার ভিডিও। প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। থ্যাংক ইউ সো মাচ।